সম্মানিত ভাইরা আমার, আসলে হাতে কিন্তু এখন কিন্তু আর বক্তব্যের সময় না, কারণ হাতে আছে মাত্র এক সপ্তাহ। আগামী শুক্রবার দিন আল্লাহ চাইলে আমরা এই টাইমে অনুষ্ঠানের একবারে শেষাংশের দিকে থাকব নাকি। তো বাবাজানকেও দেখতাম অনুষ্ঠানের আগের বড় কোনো অনুষ্ঠানের আগে অনুষ্ঠানটা বেশি দীর্ঘ করতেন না, সব জাকেরদেরকে একটা রিলিফ দিতেন যাতে ওনারা কাজ করে। তা আমি সবাইকে খালি একটু বলবো, এই এক সপ্তাহ আপনাদের যার যার এলাকায় ব্যাপকভাবে দাওয়াতের কাজটা দিয়ে যান। আমরা অক্লান্ত পরিশ্রম করছি, প্রত্যেকটা ভালো লাগে যখন আশেখ রাসূল ভাইদেরকে দেখি বিভিন্ন এলাকায় ওয়াল রাইটিং করতেছে, বিভিন্ন জায়গায় পোস্টারিং করতেছে। সত্যি কথা, একেবারে সেই পুরনো দিনের ফ্লেভারটা আবার ফিরে আসতেছে এবং ভালো লাগে যে বাবাজানের প্রত্যেকটা জিনিসের উপরই দেখেন, বাবা দেওয়ানবাগী আমাদেরকে আশেকে রাসূল হওয়ার শিক্ষা দিচ্ছেন। আশেকে রাসূল অর্থাৎ রাসূলের প্রেমিক। দেখেন, মহান মুর্শিদ দয়া করে আমাদের সুযোগ করে দিচ্ছেন, এটা কতটা ভাগ্যের ব্যাপার। আজকে বাবা দেওয়ানবাগীর উসিলাতে পূর্ণিমার চাঁদের মাঝে আমরা যখন তাকাই, আজকে মহান মালিকের দয়ায় বাবা দেওয়ানবাগীর উসিলায় আজকে কিন্তু পূর্ণিমার চাঁদের মাঝে সেই প্রতিপালকের চেহারা মোবারক দেখা যায়, নূরের প্রতিচ্ছবি। আজকে বাবা দেওয়ানবাগীর উসিলাতে আমরা অন্তত জানি আল্লাহ নিরাকার না। তো আমাদের এই কাজটাই যেন আমরা ব্যাপকভাবে করতে পারি, আরো ব্যাপকভাবে। এই যে আজকে যে আপনারা এখানে বসে আছেন, কারো না কারো উসিলাতে দাওয়াত পাই এই তো আসছেন নাকি। তো আমাদের দায়িত্ব কি, দাওয়াতটা সামনে পৌঁছায় দেওয়া না নিজেদের মধ্যে ধরে রাখা, কোনটা? এই জন্যই সম্মিলনটা করাই হয় যেন সবাইকে নিয়ে এই সত্যের আহ্বানটা আমরা পৌঁছায় দিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রাসূলের প্রাথমিক জীবনে 3 বছর গোপনে ইসলাম প্রচার করছেন। এরপরে যখন আল্লাহ নির্দেশ দিয়েছেন, হে আমার হাবিব, আপনি সত্য সবাইকে প্রকাশ করেন, তখন কিন্তু রাসূল আবার আত্মীয় স্বজন পরবর্তীতে সাফা পাহাড়ে গিয়ে এই ইসলামের কথা বলছে। তাই আমাদেরও দায়িত্ব হচ্ছে আমরা যেন বাবা দেওয়ানবাগীর এই সত্যটা মানুষের কাছে পৌঁছাই দিই। তো আজকের তারিখে এই যে আল্লাহর একটা শিক্ষা, এটা কি আমাদের জন্য নিয়ামত না বলেন তো? এটা কিন্তু বাবা দেওয়ানবাগীর শিক্ষার বদৌলতে। তাই আমি সবাইকে বলবো, তারপরে দেখেন আজকের তারিখে দেখেন সারা আল্লাহ মাফ করুক, আজকের তারিখে আমরা ঘুমাই কখন আর উঠি কখন, স্বপ্ন কি দেখি তাও চিন্তা করি না, বুঝি না, দেখলেও মনে থাকে না নাকি। অথচ আজকের তারিখে রাসূলের জন্মের ১৫০০ বছর পরে আইসা রাসূলের স্বপ্ন দেখা এত সহজ। আজকে চোখ বন্ধ করে মোরাকাবা করলে রাসূলকে হাজির নাজির পাওয়া যায়, আল্লাহকে পাওয়া যায়, আল্লাহর রাসূলকে পাওয়া যায়। একটাবার চিন্তা করে দেখেন, এই সবকিছুর এই নিয়ামতের ভান্ডার আল্লাহ উজাড় করে দিছে কার উসিলায় বলেন তো? বাবা দেওয়ানবাগীর উসিলায়। তাই আমরা যেন যেই মুর্শিদকে পেয়েছি সবকিছু দিয়ে তাকে আঁকড়ায় ধরে রাখতে পারি। আমাদের আগামী শুক্রবার, আপনাদেরকে আগেও বলেছি, এর আগে কর্মী সম্মেলন আমরা পরামর্শ সভা করেছি আপনাদের নিয়ে। আগামী শুক্রবার আমাদের সেই মহিমান্বিত দিনটা আসতেছে, অর্থাৎ আগামী 16 তারিখ। এই আর মাত্র 7 দিন, আমরা যেন সবাই মিলে অনুষ্ঠানটা করতে পারি। আপনারা আসবেন তো সবাই? আরো আপনাদের বন্ধু বান্ধব যারা আছে সবাই দাওয়াত দিবেন, বুঝেন না এই কথাটা? যেমন একটা জিনিস কি, আমি দেখছি দরবারে আসার আগে দরবারে ডুমাইয়া বদনাম করে, দরবারে আসার পরে বাবাজানকে দেখার পরে গিয়া বদনাম করে, এমন লোক আর পাই না। আসার আগে দরবার এই দরবার সেই, দেওয়ানবাগী সেই, খালি বদনাম। আর যাওয়ার পরে না, যা বলে ভালোই তো বলে। এই কারণে আমাদের ওই যে আমি প্রথম দিন একটা কথা বলছিলাম, হেদায়েত আমরা করতে পারবো না, হেদায়েতের মালিক কে? কিন্তু দোয়ার পর্যন্ত আমরা নিয়ে আসি, আল্লাহ এই লোকগুলারে তোমার দরবারে তোমার দোয়ারে নিয়ে আসলাম, হেদায়েতের মালিক এবার তুমি। আমরা কি দাওয়াতটা দিতে পারবো না? সবাইকে দাওয়াত দিবেন, আমরা সবাই মিলে
একযোগে বাবা দেওয়ানবাগীর জন্মদিন করব ইনশাল্লাহ। মহান মালিক আমাদের সেই তৌফিক ভিক্ষা দেন। সবাই বলুন আমিন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।